প্রতিবন্ধী শংসাপত্র দেবার নাম করে হাসপাতালে রমরমিয়ে চলছে দালাল চক্র। সেই অভিযোগে দিনহাটা মহকুমা হাসপাতালে হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন দিতে এসে হাতে নাতে এক দালালকে ধরল প্রতিবন্ধীদের রাজ্য সংগঠন। বুধবার দুপুর 2:40 নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমা হাসপাতালে। অভিযোগ, দিনহাটা খোঁচাবাড়ি এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আতোয়ার হোসেন দিনহাটা মহকুমা হাসপাতালে প্রতিবন্ধী সার্টিফিকেট বানাতে এলে সোনু ঘোষ নামে এক দালাল তাকে জানায় 700 টাকার বিনিময়ে সে সব কাজ করে দেবে। পরবর্তীতে আতোয়ার হোসেনের কাছ থেকে সোনু ঘোষ 700 টাকা নিয়ে তার যাবতীয় কাগজপত্র জমা নেয়। কিন্তু অভিযুক্ত দালাল সোনু ঘোষ জানত না হাসপাতালে আগে থেকেই ওত পেতে বসে আছে প্রতিবন্ধীদের নেতৃত্বরা, আর সেখানেই সেই দালালকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী কমিটির সদস্য জীবন কৃষ্ণ দেবনাথ বলেন, দালাল চক্রের অভিযোগ পেয়ে আমরা আগে থেকেই এসে উপস্থিত হয়েছিলাম, আর আজ হাতে নাতে একজনকে ধরা হলো। অপরদিকে গোটা ঘটনায় দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে আরো সতর্ক এবং শক্ত অবস্থান নেওয়া হবে। এখন তো নাম বললেন আমজাদের, আপনি তো সরাসরি নাম বললেন যে এই হাসপাতালের পরিচিত একজন, আপনি তো নাম বললেন আমজাদের। আমজাদের সঙ্গে কতদিন ধরে পরিচয় আপনার? হ্যাঁ, কতগুলো কাজ করেছেন এখন পর্যন্ত? আমি কোনো কাজ করি। আপনি তো এখনই বললেন যে আমজাদকে কাগজ দেন। আপনি আমজাদ আমার সাথে পরিচয় হয়েছিল, ও করে যে আমাকে তো করিস, আমি ঠিক আছে আমার এই কাজগুলি করে দিই। এই কাজগুলো কতগুলো কাজ? কাজই না, আমজাদকে আমি একটাই আমি নেই। আরে আমার একটা কাজ আছে। আপনাদের এইরকম সার্টিফিকেট বানানোর চক্করে অনেকে টাকা খোয়াচ্ছে, কি বলবেন? আমরা সংগঠন থেকে আসছি, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী সংগঠন করি। বিভিন্ন প্রতিবন্ধীরা আমাদের কাছে কমপ্লেন করে হসপিটালে গেলে কোনো কাজ হচ্ছে না টাকা ছাড়া। যার জন্য আমরা আজকে সুপারকে ডেপুটেশন দেবো যারা টাকা নিচ্ছে এই দালালের বিরুদ্ধে। তা আমরা আসার মাত্র সাথে সাথে প্রমাণ পাই গেলাম যে এখানে একজন দালাল ঘুরতেছে, যে আমার কাছে টাকা নিয়ে কাট করায় দিল। যার জন্য আমরা আপনাদেরকেও ডাকছি এই ব্যাপারটা নিয়ে। তা আপনাদের এবার আজকে যখন আপনারা ডেপুটেশন দিতে এলেন, একেবারে এসেই হাতে নাতে দালালকে ধরলেন। ধরা পড়ে গেল যে এরকম মানে দালাল কাজ করতে। কি নাম আপনার? জীবন কৃষ্ণ দেবনাথ, আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী রাজ্য কমিটির সদস্য। কি কারণে 700 টাকা দিতে? আমি করতে যাবো, আমজাদ নিছে না। কি হয়েছে আরেকবার বলুন তো। আমার কাছ থেকে 700 টাকা চাইছে কাগজ বানানোর জন্য। কে চাইছে? আমি কোনো কিসের জন্য? দাঁড়ান, আপনি চুপ করুন। প্রতিবন্ধী কাজের জন্য। কতদিন আগে দিয়েছিলেন? আজকে দিয়েছিলেন? কি নাম আপনার? দাঁড়া না, কি বলেছিল যে টাকা দিলে কাগজ করে দেবে? আপনি আগের থেকে ওনাকে চিনতেন? এখানে এসে পরিচয়? উনি কি নিজের থেকে যোগাযোগ করছে? মানে ডাক্তারের জায়গায় নিয়ে গেছে। কে? ইনি নিয়ে গিয়েছেন? তারপর কি বললো যে আমাকে টাকা দিলে কাগজ বানিয়ে দেবো? ওটা কথা নেই, মানে পয়সা দেওয়া লাগবে। পয়সা দিতে হবে। কত টাকা চেয়েছিল? 700 চাইছে। কি নাম আপনার? আতোয়ার হোসেন। বাড়ি কোথায়? খোঁচাবাড়ি। হাতে নাতেই প্রায় ধরা পড়েছে, অভিযোগ পাওয়া গেছে। আইসি সাহেবকে অভিযোগ দেওয়া হয়েছে, পুলিশ ফোর্স এসে ওনাকে নিজেদের হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তো আরো সতর্ক হওয়া উচিত। আমাদের এখান থেকে আমরা বারবার বলি, কিন্তু বিভিন্ন ধরনের অসৎ উদ্দেশ্যে লোক এই কাজগুলো করছে। ভবিষ্যতেও আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়। সন্তান আপনার, প্রতিশ্রুতি আমাদের, সম্পদ বৃহত্তর সমাজের। গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। পরিচালনায় কবিগুরু একাডেমি। এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম, পরিচ্ছন্ন শৌচালয়, বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ, কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল, যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া, চ্যাপ্টার ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে। এর পাশাপাশি এখানে নৃত্য, গান, আবৃত্তি চর্চা, শারীর শিক্ষা, যোগাসন, স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এর পাশাপাশি প্রতি 3 মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ।
চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে। সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য। গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর, বিএড কলেজের সন্নিকটে, গোসাইরহাট বন্দর, শীতলকুচি, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9064685997। আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আসন সংখ্যা সীমিত।